হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা অটোক্যাড শিখতে চাও, ঠিক আছে, মেনলি অটোক্যাড নিয়ে এবার আমি বলতে গেলে বেসিক্যালি অটোক্যাড নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। অটোক্যাড জিনিসটা কি, তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল অটোক্যাড জিনিসটা কি, ফুল অটোক্যাড কোর্সেস নিয়ে আজকে ডিসকাস করব। তো কোনো ছাত্রছাত্রীর মনে যে একটা চিন্তা ধারণা আসে বা প্যানিক সৃষ্টি হয় যে অটোক্যাড কোথা থেকে আমরা শিখবো। তো অটোক্যাড মেনলি বলতে গেলে তুমি নিজে থেকে ইউটিউবে যে কোনো অটোক্যাড সফটওয়্যার যে রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো। বেসিক্যালি আমি অটোক্যাড তোমাদের ঘরে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো অলরেডি আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে, সেখানে তোমরা যে ভিজিট করতে পারো, ঠিক আছে। তো দেখো, অটোক্যাড তোমাকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্টেজ লেভেল, ঠিক আছে, অ্যাডভান্টেজ লেভেল থেকে বেসিক লেভেল তোমাকে প্রথমে শিখতে হবে, ঠিক আছে, বেসিক লেভেল, ঠিক আছে। এবং হচ্ছে তুমি যে কোনো ব্রাঞ্চ হও, সেটা হতে মেকানিক্যাল হোক বা সিভিল হোক, ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল হোক, অল ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তোমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, কেননা ইন্ডাস্ট্রিতে যখন পা রাখবে তখন তোমার যখন সফটওয়্যার স্কিল যখন দেখবে, তখন ইন্টারভিউ তোমাকে তোমার স্কিল বেসিস দেখবে যে তুমি অটোক্যাডের যেটা তোমাকে এক নম্বর হচ্ছে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে, এক্সপার্ট, ঠিক আছে। অটোক্যাড এক্সপার্ট মানে হচ্ছে মাস্টার হতে হবে অটোক্যাডে। যে কোনো অটোক্যাডে বলতে গেলে তোমাকে অটোক্যাড হচ্ছে তোমার ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রি থাকে, যেমন টাটা গ্রুপ, তারপর হচ্ছে হিরো প্রাইভেট লিমিটেড, তারপরে হচ্ছে এলএনটি, এই যে সমস্ত যে সফটওয়্যারগুলো আছে, এই যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, তারপরে আছে আরও সমস্ত ইন্ডাস্ট্রি আছে যেখানে বলতে গেলে রিলায়েন্স, ঠিক আছে, সমস্ত ইন্ডাস্ট্রির একটাই চাহিদা হচ্ছে 100% তোমাকে অটোক্যাড কিন্তু মাস্ট, ঠিক আছে, মাস্ট, ঠিক আছে। তো এবার হচ্ছে এক মিনিট, এবার হচ্ছে অটোক্যাড আমরা মেনলি শিখবো কি, অটোক্যাডের মধ্যে আমরা যেগুলো শিখবো ক্যাডের মধ্যে, সেগুলো কি, কোনো একটা প্ল্যান করা, ঠিক আছে, সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে যে পজিশান দিয়ে বা একটা ড্রাফটিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা প্ল্যানিং করছি। ধরো একটা বাড়ি তৈরি করা হচ্ছে, ঠিক আছে, অটো বিল্ডিং স্ট্রাকচার, ঠিক আছে, অটো বিল্ডিং স্ট্রাকচার যেটাকে বলে। অটো বিল্ডিং স্ট্রাকচার যখন তুমি তৈরি করছো, তখন প্রথমে তোমাকে কী করতে হবে, প্ল্যান করতে হবে, ঠিক আছে, এক নম্বর গেল। তুমি যে কোনো ব্রিজ তৈরি করছো, সেখানে বলতে গেলে ডিজাইন দরকার, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে অটোক্যাড শিখতে হবে, সেটা ক্ষেত্রে প্ল্যান। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেকশানস অফ ভিউ, ঠিক আছে, সেকশান অফ ভিউ। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে ইলোভেশন, ঠিক আছে, এইগুলো ইলোভেশন। এবার হচ্ছে অটোক্যাড কোথা থেকে শিখবো, এটা হচ্ছে একটা তোমাদের নিয়ে গুড নিউজ, ঠিক আছে। অটোক্যাডের বলতে গেলে যে টপিকগুলো তোমরা ঘরে শিখতে হবে সেটা হচ্ছে জিইউআই, ঠিক আছে। জিইউআই এর ফুল ফর্ম কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে তুমি অটোক্যাডের সমস্ত কিছু বিষয় শিখবে, ঠিক আছে। যে সেটা সেই টপিকগুলো কী কী আমি মুখে বলছি, বা তোমরা লিখে নিতে পারো, বা এখানে আমি টপিকগুলো লিখবো, এক টপিক লিখবো, এক টপিক ডিসকাস করব, ঠিক আছে। তো অটোক্যাডের মধ্যে যে টপিকগুলো থাকে সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে ইন্টারফেস, যেটাকে বলা হচ্ছে জিইউআই, ঠিক আছে। জিইউআই কি সেটা শিখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউনিট, ঠিক আছে। তারপরে তোমাকে শেখানো হবে ড্রাফটিং সেটিং, ঠিক আছে, ড্রাফটিং সেটিং,
তারপর হচ্ছে 3 নম্বর তোমাকে যেটা হবে সেটা হচ্ছে লাইন, ঠিক আছে, কীভাবে একটা লাইন তৈরি করতে হয়, ঠিক আছে। তারপরে তোমাকে সার্কেল শেখানো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সটেন্ড, তারপরে হচ্ছে তোমাকে আর্ক বানানো শেখানো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, তারপরে হচ্ছে মুভ, তারপর হচ্ছে কপি, ঠিক আছে। এগুলো এক্সপ্লোর ডেট, তারপর হচ্ছে স্কেল, ঠিক আছে। তারপর জয়েন, তারপর হচ্ছে অ্যারো, ঠিক আছে। এই সমস্ত কিছু একটা বলতে গেলে তোমরা শিখবে, ঠিক আছে। একটা লাইন কিভাবে বানাতে হয়, একটা রেক্ট্যাঙ্গুলার কিভাবে বানাতে হয়, সেটা একটা মডেলের মাধ্যমে তোমরা শিখবে, ঠিক আছে। এবার হচ্ছে অটোক্যাড যে তুমি করবে, সেই অটোক্যাডের ফুল ফর্ম কী, ঠিক আছে। এখন যে ভার্সান বা অটোক্যাড যে ভার্সান আছে সেটা হচ্ছে 2022 ভার্সান তোমরা নিতে পারো, এই 2022, বা এখন বলতে গেলে অ্যাকচুয়ালি যেটা আছে 2023, ঠিক আছে। 2023টা ভার্সানটা নিতে পারো, কারণ হচ্ছে 2023-এর যে ভার্সান আছে সেখানে বলতে গেলে ফুল ডেটা বা ফুল সফটওয়্যার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপর যে দেখো অটোক্যাড কি, হোয়াট ইজ দ্য অটোক্যাড, তোমাকে যদি ধরা হয় অটোক্যাড কি, যারা নিউ ক্যান্ডিডেট আছে তারা তো অবশ্যই জানতে পারবে যে অটোক্যাড জিনিসটা কি। অটোক্যাড হচ্ছে বেসিক্যালি অটোক্যাড 2D drafting, 2D drafting and 3D design the software developed by the Autodesk, ঠিক আছে, Autodesk, ঠিক আছে। এবার অটোক্যাডের মধ্যে যে ফাইল ফরম্যাট আছে সেইগুলো তোমাদের ঘরে জানতে হবে। একটা ফাইল অটোক্যাডের মধ্যে তুমি কাউকে শেয়ার করবে, তারপরে সেভ করবে, তারপরে সেটাকে মিলিমিটার ইঞ্চে আনবে, সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। ফাইল ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটেজ ফার্স্ট অফ অল হচ্ছে .dwg, যেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ফাইল। মানে তুমি এইখানে ওয়ার্কিং ফাইলের মধ্যে তোমরা বেসিক্যালি কোনো একটা জিনিসকে সেভ করে থাকবে, ঠিক আছে। কোনো একটা জিনিস, কোনো একটা তুমি তোমার ফ্রেন্ডকে বলো, তুমি তোমার টিচারকে বলো, সেই সেভ জিনিসটাকে বলতে গেলে করে তুমি সেটাকে পাঠাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেন তুমি যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর যে পয়েন্টটা সেটা লিখতে পারো DWT টেমপ্লেট ফাইল, ঠিক আছে, টেমপ্লেট ফাইল, যার মধ্যে ACD DWT ইঞ্চেস থাকবে, ঠিক আছে, আর একটা আছে মিলিমিটার থাকবে, ঠিক আছে। আর DXF যেটা 3 নম্বর যে ফাইলটা আছে সেই ফাইলটা হচ্ছে 3D ফরম্যাট, ঠিক আছে, 3D ফরম্যাট। তো এইটুকুই আজকের টপিক, ঠিক আছে। অটোক্যাড নিয়ে আজকে ডিসকাস করলাম। তো আশা করছি তোমার বলতে গেলে তোমরা ক্লাসে জয়েন হয়ে যাবে পরের দিন, ঠিক আছে। তো আমি তোমাদের ঘরে শিখিয়ে দেবো জিনিসটা, ঠিক আছে। আর এমনিতেই আমি সেন্টার যাব শনিবারে, ঠিক আছে। তো সেখানে বলতে গেলে তোমাদের ঘরে সম্পূর্ণ জিনিসটাকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা মডেল বা কীভাবে একটা জিনিস তৈরি করা হয়, সেই জিনিস নিয়ে ফর এক্সাম্পল কোনো একটা জিনিস আছে, তো আমি ফের ডিসকাস করব। তো আশা করছি তোমরা বুঝতে পারো, যেটুকু বুঝলাম আর সেটুকু একটু দেখো, ঠিক আছে। শনিবার রোববার যাবো, ঠিক আছে, সেন্টারে। তো সেখানে আমি যে তোমাদের ঘরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।